নমস্কার, ইন্ডিয়ান মংস পেজে আজ ইতি তোমাদের ভগবানের লেখা চিঠি সংবলিত বই থেকে একটি চিঠি আলোচনা করার চেষ্টা করব। আজকের মূল বিষয় যতক্ষণ মন ততক্ষণ সমস্যা। যে মনটা নিয়ে আমরা চলি ফিরি, ঘুরি, নাচি, বেড়াই, সব কিছু করি, মানে নাচতে ইচ্ছা করলে নাচলাম, ধ্যান করতে ইচ্ছা করলে সেই মন নিয়েই ধ্যান করলাম। এই পুরো যে মনটা ভগবান চিঠিতে বলছেন, এই চিঠিটি লেখা 1993 সালে, আমার জন্মের আগের চিঠি, কারণ সেই সময় ফোনের যুগ অতটা ছিল না। আবার আমরা যখন ভগবানের কাছে তিনি কৃপা করে এনেছেন তখন আবার ফোনের যুগ চালু, তাই জন্য সেই সময় চিঠি একটিও আমাদের কপালে জোটেনি এখন অবধি। তো ভগবান এই চিঠিটিতে সমীরকে লিখছেন। এই চিঠিটি 1993 সাল 30/9/93, যে যতক্ষণ মন ততক্ষণ সমস্যা, এইটা আজকের বিষয়। কেন এটা বলছেন সেইটা চিঠিতে ব্যাখ্যা করা রয়েছে। আমি চেষ্টা করছি, এটা খুব কঠিন কাজ, মানে কঠিনতম কঠিন কাজ, গুরুর কথাকে ব্যাখ্যার চেষ্টা করা। গুরু কৃপাতেই কিছুটা সামান্য চেষ্টা করছি। প্রিয় সমীর, তোমার চিঠি পেলাম। তার মানে বোঝা যাচ্ছে যে সমীর তার চিঠি ভগবানকে পাঠিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই চিঠিটি লেখা হচ্ছে। প্রিয় সমীর, তোমার চিঠি পেলাম। গুরু শিষ্যের মধ্যে মানসিক যোগাযোগ একটা থাকেই। ভগবান লিখছেন যে গুরু শিষ্যের মধ্যে মানসিক যোগাযোগ একটা থাকেই। হতে পারে কোনো সময় চিঠির যুগ, হতে পারে কোনো সময় ফোনের যুগ, কিন্তু ফোনের যুগ পেরিয়ে হয়তো আমরা আরো অনেক কিছু নতুন যুগ দেখব, যখন হয়তো আমরাও বেঁচে থাকবো না। কিন্তু তখনও কিন্তু এই আত্মতত্ত্ব থাকবে, তখনও এই জ্ঞান থাকবে, কারণ তখনও আমি থাকবে। সে মানুষ হোক, কি কুকুর হোক, কি বেড়াল হোক, সেই অহংকার থাকবে। অহং আকারই তো সেখানে হবেই। তাকে একটা লাঠি দিয়ে মারতে গেলে সে হয় খ্যাঁক করে উঠবে, না ফুস করে উঠবে। মানুষ হলে এই মারছিস কেন বলে বলবে, নয়তো বলবে জানিস আমি কে। তো আমি থাকবে, এ যাত্রা বহমান থাকবে, এই আধ্যাত্মিকতা বহমান থাকবে। এবং যতদিন এই আধ্যাত্মিকতা, যতদিন না এই আধ্যাত্মিকতা বহমান, এবং আধ্যাত্মিকতার পরম্পরার মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক বহমান, এই গুরু শিষ্যের সম্পর্ক চলবে, এই গুরু শিষ্যের সম্পর্ক থামবে না। কারণ আধ্যাত্মিক সম্পর্ক গুরুর হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে সঞ্চারিত হয়। হাজারটা বই পড়ে জানা যায় না, ইন্টারনেটে এই যে শুনছি জানা যায় না। বিপ্লব দাস, প্রণাম ভাই, বাংলাদেশের নোয়াখালী থেকে দেখছেন, ভালো কথা। একটাই কথা আপনাদের জন্য, নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করুন। আমরা কলকাতায় বসে রয়েছি কিন্তু সহমর্মী, আমরা একইভাবে যন্ত্রণা পাচ্ছি এটা তো বলতে পারবো না, কারণ যন্ত্রণাটা আপনারা ভোগ করছেন, কিন্তু আমরা সহমর্মী, আমরা পাশে রয়েছি, এইটুকুই। শুধু চেষ্টা করুন, এটুকুই বলতে পারি। রবি রায় প্রণাম। নিজের ভিতরের যেই শক্তির কথা বলা হচ্ছে, যেই শক্তি নিয়ে আজকে আলোচনা করা হবে, সেই শক্তিকে জাগরিত করুন। সেই শক্তি যদি জাগরিত হয়, তাহলে নিজের ভিতরের শক্তি অর্থাৎ সেই আত্মবোধ যদি জাগরিত হয়, তাহলে অনেক কিছুই প্রতিহত করা সম্ভব। এর থেকে বড় বেশি অস্ত্র আর কিছু পৃথিবীতে হয় না। এই একমাত্র অস্ত্র, নিজের অস্ত্র। নিজের অস্ত্র অর্থাৎ তুমি স্বয়ং। এই স্বয়ংকে বোঝার মতন অস্ত্র আর দ্বিতীয় হয় না। আর সমীর, বিপ্লব দাস, আপনি নোয়াখালীর বাসিন্দা, যদি পারেন এই চর্চা আরো মানুষের মাঝে ছড়িয়ে দিন। এই বেদান্তের চর্চা, এটার প্রয়োজন আছে। শান্ত হতে পারলেই তবে সঠিক জায়গায় তীরবিদ্ধ অর্জুন করতে পেরেছিল। অর্জুন কেবলমাত্র পাখির মাথা দেখেছিল, মাছের কেবল চোখ দেখেছিল, মাছের কান টান এসব দেখেনি, চোখটা দেখেছিল, কারণ সে একাগ্র ছিল। এই একাগ্র চর্চাটা যদি পারেন তো শুরু করুন। আমি এগোই।
গুরু শিষ্যের মধ্যে মানসিক যোগাযোগ একটা থাকেই। তো যেটা বলছিলাম, ফোন হোক, চিঠির যুগ হোক, যাই হোক, গুরু শিষ্যের মধ্যে মানসিক যোগাযোগ থাকবেই। গুরু বুঝতে পারবেন শিষ্যের মনের অবস্থা, এবং শিষ্যেরও সেই রকম যথার্থ শিষ্য যখন হবে, গুরুর ভিতরে সামান্যতম ভাইব্রেশন হলে শিষ্যের মনে হবে কিছু একটা হচ্ছে, গুরুদেবের কিছু হচ্ছে, কিছু একটা বলতে চাইছেন। তাই বলছেন যে গুরু শিষ্যের মধ্যে মানসিক যোগাযোগ একটা থাকেই। এবং এই লাইনটা থেকে পরিষ্কার যে সমীর ভগবানকে নিজের গুরু হিসাবে মেনে নিয়েছেন। ভগবানকে সেই সময় গুরুজি বলে ডাকা হতো, সমীর তাকে গুরুজি বলে মেনে নিয়েছেন ভগবানকে, এবং ভগবানও তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেছেন বলেই লিখছেন গুরু শিষ্যের মধ্যে মানসিক যোগাযোগ একটা থাকেই। প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারলে স্থানকালের ব্যবধান আর থাকে না, যেটা বলছিলাম যে প্রকৃত শিষ্য যদি হয়ে উঠতে পারা যায়, ঠিক ঠিক শিষ্য যদি হয়ে উঠতে পারা যায়, তাহলে স্থানকালের ব্যবধান থাকে না। ভগবান থাকতেন আসামে, আর ভগবানের চাকরির সুবাদে থাকতে হতো তার কত, কারণ তখন তার পরিবার হয়ে গেছে। পরিবার তো কোনো দোষ করেনি যে তাদের ফেলে দিয়ে চলে যাবে নিজের আধ্যাত্মিকতার জন্য। ভগবান এই স্বার্থপরতা কখনো দেখাননি। পরিবারকে আগলে রেখেছেন, সব ভাই বোনদের বড় করেছেন, সব ভাই বোনদের বিয়ে দিয়েছেন, তাদের পড়াশোনা শিখিয়েছেন। বিপ্লব বাবু, ওনাকে আমার প্রণাম, আপনার গুরুদেবকে আমার প্রণাম। প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারলে স্থানকালের ব্যবধান থাকে না। আর ভগবানের গুরুদেব থাকতেন পুরুলিয়াতে, বা কখনো জনাইতে, ভগবানের শ্বশুরবাড়ি জনাইতেই পাশেই শ্রীরামকৃষ্ণ তপবন, স্বামী পবিত্রানন্দজির আশ্রম ছিল। তো তাই বলছেন যে প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারলে স্থানকালের ব্যবধান থাকে না। তার প্রমাণ হচ্ছে ভগবান। তিনি প্রকৃত শিষ্য ছিলেন, তাই তিনি প্রকৃত গুরু, তাই তিনি ভগবান। প্রথমে প্রকৃত শিষ্য হতে হবে। প্রকৃত শিষ্য ছিলেন বলেই কিন্তু এত দূর থেকে শুধু ভগবানের সাথে প্রত্যেক শুক্রবার দিন ইন্ডিয়ান মক্স পেজেই আলোচনা হয় বেদান্ত সাধনা। ভগবানের গুরুদেব ভগবানকে যে চিঠিগুলি লিখেছিলেন, সেই চিঠি পড়ে ভগবান নির্বিকল্প সমাধিতে ডুবে গেছিলেন। চরম সমাধি, অজাত নির্বিকল্পবাদের সমাধি, যেখানে কোনো বিকল্প থাকে না। প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারলে স্থানকালের ব্যবধান আর থাকে না, অনন্তে স্থানও নেই, কালও নেই। আর এটাই আমাদের প্রতিপাদ্য বিষয়। কৌশিক ঘোষাল প্রণাম। ভগবান লিখছেন যে অনন্তে স্থানও নেই, কালও নেই, আর এটাই আমাদের প্রতিপাদ্য বিষয়। বলছে এটাই আমাদের একমাত্র বোঝার বিষয়, আর এই চিঠিটার কোনো বোঝার বিষয় নেই। বলছে আমাদের বোঝার বিষয় কি, যে সেই অনন্ততে আমাকে পৌঁছাতে হবে। অনন্তে পৌঁছানো যায় না, কিন্তু বলছি কারণ আমরা ভাবি আমরা অনন্তে নেই, কিন্তু আমরা এখনো অনন্ত হয়ে আছি। বলছে সেই অনন্তে স্থান নেই, তাহলে কোথায় পৌঁছাবো? এরম ভাবে যদি শুরুতেই বলি তাহলে আপনারা এক্ষুনি লাইফটা বন্ধ করে দিয়ে চলে যাবেন কোথাও একটা। তাই কিন্তু সেখানে বলছে অনন্তে স্থানও নেই, কালও নেই, আর এটাই আমাদের প্রতিপাদ্য বিষয়, এটাই আমাদের, আমরা সম্পাদ্য আরো অনেক কিছু করি অঙ্কে, তারপর লাস্টে সেটা প্রতিপাদ্য হয়। বলছে এটাই আমাদের প্রতিপাদ্য বিষয়, এটাই আমাদের বুঝতে হবে। দ্বৈত জগতই দ্বন্দ্বাত্মক। যে দ্বৈত জগতই দ্বন্দ্বাত্মক, দুর্ধর্ষ চিঠি এটা একটা। বলছে দ্বৈত জগৎ অর্থাৎ যতক্ষণ দুইয়ের জগৎ, যতক্ষণ জগতে দুই আছে, আমি আছি তুমি আছো, বা শুধু আমি আছি আমার মন আছে, যে একা থাকে সেই কি সমস্যায় থাকে না? থাকে, তার কারণ সে আছে এবং তার মন আছে। দ্বৈত জগৎ নির্বিকল্প মানে যেখানে কোনো বিকল্প নেই, বিকল্পহীন জায়গা। বলছে সেই নির্বিকল্প ভূমিতে ভগবান আরূঢ় ছিলেন। ভগবান তো সেই কথাই বলবেন যে দ্বৈত জগতই দ্বন্দ্বাত্মক, তাই যতক্ষণ মন ততক্ষণ ঝামেলা। যতক্ষণ তোমার মন আছে ঝামেলা আছে, তার কারণ তোমার মন তোমাকে ছোটায়। তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি সেটা করো, তুমি প্রমোশন পেয়েছো, তুমি আরো প্রমোশন পাও, নয়তো প্রমোশনটা ভালো লাগছে না, এত কাজ আর পোষাচ্ছে না, এর থেকে আগেই ভালো ছিলাম, অনেক কিছু। দ্বৈত জগতই দ্বন্দ্বাত্মক, তাই যতক্ষণ মন ততক্ষণ ঝামেলা, মনের নাশেই শান্তি। বলছে একমাত্র কি না, মনের নাশ। এই মনটাকে মেরে ফেলো। বহু বহু বছর আগে এক রাজা বলেছিলেন, মন শালাকে ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মার।
সেটা বলেছিলেন রাজা জনক। সেই কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আবার সেই কথা ভগবান বহন করে পরম্পরাগতভাবে পৌঁছে দিলেন আমাদের কাছে, যে মনের নাশেই শান্তি, যে মনটাকে শেষ করে দিলেই শান্তি। তখন তোমাকে তুমি মনের চাকর হিসাবে ঘুরে বেড়াচ্ছ। মন বলছে এটা করো, তুমি করছো এটা। মন বলছে প্রমোশন চাই, তুমি প্রমোশনের জন্য দৌড়াচ্ছ। মন বলছে যে সিনেমা দেখতে চলো, তুমি দৌড়াচ্ছ। মন বলছে তুমি ধ্যান করো, তুমি ধ্যানে বসছো। তুমি মনের চাকর হয়ে দৌড়াচ্ছ। মন বলছে জ্ঞান লাভ করো, তুমি জ্ঞান লাভের পিছনে দৌড়াচ্ছ, যেটা তুমি হয়ে আছো তার পিছনে। কিন্তু এটা তাও ভালো চাওয়া। দু রকমের খাওয়া আছে। আমি প্রচুর বিয়ে বাড়িতে গিয়ে এটা ওটা সেটা পকোড়া টাকোড়া খেয়ে অ্যাসিডিটি হলো, খেয়ে আবার অ্যান্টাসিড খেলাম, ওটাও খাওয়া, খেয়ে অ্যাসিডিটি কাটলো। এই মন যখন বলছে ধ্যান করতে বসো, নিজের দিকে তাকাও, সেটাও বলা, কিন্তু সেটা ওই অন্য বলাগুলোর থেকে আলাদা বলা। তাই বলছে মনের নাশেই শান্তি। ও আচ্ছা, এরপরেই লাইনটা রয়েছে। জনক রাজা বলেছিলেন মনশালাকে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। কোথায় চুবাতে হবে এরপরে এটা ভগবান বলছেন। বলছে মনশালাকে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। ব্রহ্মসাগরে এই মনকে চুবিয়ে নাশ করতেই হবে, না হলে রক্ষা নেই। বিপ্লব দাস ভাই বাংলাদেশ থেকে শুনছেন, বিশেষ করে ভালো করে শুনুন, এবং সবার জন্যই কথাগুলো ভগবানের। বলছে যে মন শালাকে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল, ব্রহ্মসাগরে মনকে চুবিয়ে নাশ করতেই হবে। প্রথম কিন্তু এই কাজ। বলছে এই মনকে আগে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে মারতে হবে। ব্রহ্মসমুদ্র কোথায়? বাইরে? গঙ্গোত্রীতে? গোমুখে? না, আমার ভিতরে। আমার ভিতরে আছে বলেই সে আমাকে দিয়ে একবার ঢেউতে এদিকে নিয়ে যায়, একবার ঢেউতে ওদিকে নিয়ে যায়। সেই ব্রহ্মসমুদ্রেই ওই মনটাকে ধরে চুবাতে হবে। ওই সমুদ্রের মধ্যেই সমুদ্রকে চোবানো। এটা আরো মজার খেলা। এই খেলাটা নিজের সাথে নিজেকে খেলতে হয়, এবং যত খেলা যায় তত বোঝা যায় যে মনের ভিতরে মন চুবছে। এটা কিরকম? খুব ইম্পর্টেন্ট কথা বললাম, অদ্ভুত বললাম, আমার নিজেরও কানে লাগলো। মনের ভিতরে মন চুবছে, মনের ভিতরে মন ডুবছে। মনশালাকে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল, ব্রহ্মসাগরে মন চুবিয়ে নাশ করতেই হবে, না হলে রক্ষা নেই। বলছেন না হলে রক্ষা নেই, সত্যি রক্ষা নেই। যদি জ্ঞান লাভ না হয়, যদি আমি নিজেকে না জানতে পারি, তাহলে অর্জুন নিজেকে না জানতে পারলে গান্ডীভাতে কুরুক্ষেত্রের যুদ্ধটা করতে পারতেন না। যদি কৃষ্ণ নিজে না জানাতেন তাকে, শ্রীকৃষ্ণ তাকে না জানাতেন। তাই আগে নিজেকে জানতে হবে, তারপর তো গান্ডীভাতে তুলতে হবে, তাহলে সঠিক জায়গায় তীরবিদ্ধ হবে। এর একটা মাত্র উপায়, বারবার ধ্যান আত্মতত্ত্বের। বলছে এর উপায় কি? বারবার ধ্যান করো, আত্মতত্ত্ব নিয়ে ধ্যান করো, বারবার ধ্যান, বারংবার ধ্যান আত্মতত্ত্বের শিষ্য শিষ্যের একমাত্র কর্তব্য। এটি ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি ভগবানকে বলেছিলেন। ভগবান এটা তার শিষ্যকে বলছেন, এবং ভগবান এই কথাটা আমাদের বহুবার বলেছেন এবং বলছেনও। এবং আমরাও যাকে ভগবান শিখিয়েছেন, যাকে পারবি এই কথাটা শোনাবি, যে এই পথের উপায় কি, নিজেকে জানার উপায় কি, নিজের ভিতরের সমুদ্রে নিজেকে চুবানোর উপায় কি? বারবার ধ্যান, বারবার ধ্যান। আর এর একটা মাত্র উপায়, বারবার ধ্যান আত্মতত্ত্বের, অর্থাৎ আত্মতত্ত্ব, নিজের তত্ত্ব, নিজের ভিতরে আমি কে, এইটাই আত্মতত্ত্ব। এটাকে বোঝার জন্যই এই ধ্যানটা একমাত্র উপায়। সংসার যেমন সমস্যার কারণ, আবার সমাধান ঈশ্বর। বলছে সংসারটা যদি সমস্যার কারণ হয়, সবাই বলে সংসারে এই সমস্যা, সংসারে ওই সমস্যা, তাই বলছেন যে সংসার যদি সমস্যার কারণ হয়, তাহলে সমাধান ঈশ্বর। ইসলাম শফিক ভাই প্রণাম। সংসার যদি সমস্যার কারণ হয়, তাহলে সমাধান রয়েছে। কেউ যদি বলে দড়ি গিট পাকিয়ে গেছে, ভয় পাবেন না, কারণ গিট যে রাস্তা দিয়ে পাকিয়েছে সেই রাস্তা দিয়েই দড়ির গিটটাকে খুলতে হয়। তালা যে দিক দিয়ে ঘোরানো হয়েছে তার উল্টো দিক দিয়ে তালাটাকে ঘোরাতে হয়। সুজান হাওলাদার প্রণাম।
বাংলাদেশ থেকে শুনছেন, শুনুন, হয়তো যদি একটুও কাজে লাগে আমার ভালো লাগবে, কারণ আমার পূর্বপুরুষের বাংলাদেশের, আর ভগবানও বাংলাদেশেরই মানুষ ছিলেন। ছোটবেলা তার বাংলাদেশে দেখেননি, রহমতপুরের জমিদার বাড়ির বড় ছেলে। কাকিমা, নিজেকে জানার একটা অর্থ কি অন্য সবার সঙ্গে নিজেকে এক করে ফেলা? না, অন্য সবাই বলে কেউ থাকবেই না। নিজেকে জানার অর্থ সবটা আমি, সবেতে আমি। এই নিজেকে জানার অর্থ বলে তুমি যেটা বললে সেটা তোমার মন বা বুদ্ধি বলল, তুমি বললে না। আর মন আর বুদ্ধির পারে গিয়ে সেই জায়গা। সংসার যেমন সমস্যার কারণ, আবার সমাধান ঈশ্বর। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বলছে সংসার যেমন সমস্যার কারণ, আবার সমাধান ঈশ্বর। কাকিমা, তোমার জন্য সংসার যদি সমস্যার কারণ হয়, সমাধান ঈশ্বর, যদি তুমি চাও। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঠাকুর বলছেন। বলছেন যে ঈশ্বরই একমাত্র বস্তু, বাকি সমস্ত অবস্তু। এতদিন ধরে অনেক শুনেছো, ওগুলো সময় পেলেই ভাববে। তার মানে বোঝা যাচ্ছে ভগবান সমীরকে সামনে বসিয়ে অনেক উপদেশ দিয়েছেন। বলছেন এতদিন অনেক শুনেছো, এবার কি করবে? বেদান্তের প্রথম হচ্ছে শ্রবণ, তারপর কি আসে? মনন। তুমি মনন করো, বারবার বারবার মনন করো। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু এতদিন অনেক শুনেছো, সময় পেলেই ভাববে, এবার মনন করবে। তার মানে তোমাকে মনে কোনো সিদ্ধান্তে আসতে বলা হচ্ছে না। আমরা সবাই মনে একটা সিদ্ধান্তে আসি। কি দিয়ে সিদ্ধান্তে আসি? আমাদের মন দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে। যেই মনকে মারতে বলছি সেই মন দিয়ে সিদ্ধান্তে আসবো? পাগলামো হয়ে যাচ্ছে না? তাই বলছে সেই মন কি করতে পারে, বারবার সেই কথাটাকে, গুরুর কথা, গুরু বাক্য চিন্তা করো করো, যে এই লাইনটা বলেছেন, মনের পার থেকে সেই চিন্তাকে প্রকাশিত হতে দাও। গুরুকে কথা বলতে দাও ভিতর থেকে, ঈশ্বরকে কথা বলতে দাও ভিতর থেকে। তোমার মন আর বুদ্ধির কচকচানির প্রয়োজন নেই, আমার মন বুদ্ধির কচকচানির প্রয়োজন নেই। লেট গুরু স্পিক, লেট ভগবান স্পিক্স। ভগবান কথা বলুন। এতদিন ধরে অনেক শুনেছ, সময় পেলে ওগুলোই ভাববে। কোনো কিছুই বৃথা যায় না। জীবন বৃথা যাবে কেন? যে যারা যারা কয়েকজন মাঝে মধ্যে আছেন, আমাকে ফোন করে বলেন জীবনটা বৃথা যাবে, হয়তো এই জন্মে ব্রহ্মজ্ঞান হবে না, তাদের নাম বলছি না, তারা শুনছেন, আমি দেখতে পাচ্ছি। ভগবান এখানে আশ্বাস দিচ্ছেন যে জীবন বৃথা যাবে কেন? কেন যাবে বৃথা? কোনো কিছুই বৃথা যায় না। এই যে শুনছি ভগবানের কথাগুলো, এই যে শোনার সৌভাগ্য ভগবানের কৃপাতে হচ্ছে। আমি এতদিন পারিনি বসতে ইন্ডিয়ান মক্সে, আমার গলার এমনই একটা অসুবিধা হয়েছিল, এখন আবার পারছি বসতে তারই কৃপাতে। আবার তারই কৃপাতে আপনারা শুনছেন, তাহলে কোনো কিছুই বৃথা যায় না। জীবন বৃথা তাহলে কেন যাবে বলতে পারেন? সামনে 10/10/93-তে বেদান্ত সোসাইটির জেনারেল মিটিং, নতুন কমিটি তৈরি হবে, অর্থাৎ ট্রাস্টি বোর্ড তৈরি হবে। এখানকার বিদগ্ধ মহলে বেদান্ত সোসাইটির নাম সরিয়েছে। সামনের 3/10/93 রাজীব বেদান্ত সোসাইটির হয়ে রামকৃষ্ণ মিশনের স্বামীজির সম্বন্ধে বলবে। তখন 1989 সালে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত, আর 93 সালে ভগবানের এই নতুন সমস্ত কোর কমিটি তৈরি হচ্ছে। এরপর ভগবান নিজের কথা বলছেন যে আজকাল আমি একটু চুপচাপ থাকছি। কেন চুপ থাকছি? মন থাকছে না তো। মন থাকলেই না কলকল কলকল করে অনেক কথা আসে। যখন মন থাকে না তখন চুপ মেরে বসে থাকে। বেশিরভাগ জ্ঞানী সাধুরা কি করেন? চুপ করে বসে থাকেন। তাদেরকে দিয়ে ঠাকুর বলছেন যে মা কথা বলালে কথা আসে। যখন তাদেরকে দিয়ে কথা বলান তখন কথা বলে তারা, যখন তাদেরকে দিয়ে কথা বলান না তখন কথা বলে না। বলছে আজকাল আমি একটু চুপচাপ থাকছি। 10 বছর ধরে যা করা হলো তার ফলটা একটু দূর থেকে দাঁড়িয়ে দেখে নি। ভগবান বলছেন যে 10 বছর ধরে আমি তো খাটলাম, তার কি খাটলাম সেই ফলটা আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখে নি। দেখা যাক মায়ের কি ইচ্ছা। বলছে দেখা যাক না, মায়ের কি ইচ্ছাটাই হয়। সবাই ভালোবাসা নিও।
ভগবান এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে দেখা যাক মায়ের কি ইচ্ছা, মা কি চান। আমি আর নিজে কিছু করব না, আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখিনি। সবাই ভালোবাসা নিয়েও এখানে সবাই ভালো আছে, আমি তোমার কথা ভাবছি, এটাই মারাত্মক। গুরু শিষ্যের কথা ভাবছে মানে সেই শিষ্যের মধ্যে বিশেষ কিছু আছে। বলছে আমি তোমার কথা ভাবছি, ভগবানকে ছেড়ো না। যারা বাংলাদেশ থেকে দেখছেন, যারা ভারতবর্ষ থেকে দেখছেন, সবার জন্য ভগবানের একটাই কথা, যা খুশি করো, ভগবানকে ছেড়ো না, নিজেকে ছেড়ো না, নিজের ভিতরের সত্তাকে বোঝার চেষ্টাকে ছেড়ো না। সবাই ভালোবাসা নিয়ে এখানে সবাই ভালো আছে, আমি তোমার কথা ভাবছি, ভগবানকে ছেড়ো না। গুরুজি অর্থাৎ যাই ঘটে যাক না কেন, কোনো মতেই ভগবানকে ছেড়ো না। আর একটা জিনিস ইম্পর্টেন্ট কথা, এখানে কোনো কিছুই বৃথা যায় না, জীবন বৃথা যাওয়ার প্রশ্ন নেই। তবে হ্যাঁ, ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, নয়তো গান্ডীব তুলে কুরুক্ষেত্র যুদ্ধ করা যাবে না। আর ঈশ্বর তো সারথি স্বয়ং হয়ে বসে আছেন, ঈশ্বর সারথি হয়ে বসে আছেন আমাদেরই ভিতরে। শুধু আমাদের টের পেতে হবে যে ঈশ্বরই সারথি। এই যে ভগবান বলছেন যে দেখা যাক মায়ের কি ইচ্ছা, মা যা করবেন তাই হবে, কিন্তু ভগবানকে ছাড়া যাবে না। আমরা যদি মায়ের কথা ভুলে যাই তাহলেও মা বসে থাকবেন, কিন্তু যদি মনে থাকে তাহলে আদরটা বেশি পাবো। আজকে এই অবধি আলোচনা থাক। একটা ইম্পর্টেন্ট কথা, যারা এখন শুনছেন বা পরে আবার শুনবেন, ভগবানের নিজস্ব কথা, ভগবানের যে সমস্ত লেখা, ভগবানের কিছু ভিডিও নিয়ে ভগবানের জন্য একটি চ্যানেল তৈরি করা হয়েছিল, ভগবান স্পিক্স। সেই চ্যানেলটি আবার নতুনভাবে উদ্বোধন করা হলো। ভগবান প্রথম নিজে হাতে ওটি উদ্বোধন করেছিলেন অনেক বছর আগে, 5 বছর আগে। তারপর আমারই খানিকটা দোষে অত বেশি ভিডিও কখনো তুলতাম না, কথা সেখানে দেয়া হতো না। ভগবানের নিজের মুখের কথা শুনতে চাইলে সেই ভগবান স্পিক্স মাধ্যমটি আপনারা শুনতে পারেন, ওখানে সাবস্ক্রাইব করতে পারেন যদি প্রয়োজন বোধ করেন। আর ভগবান স্পিক্স যে পেজটি রয়েছে ফেসবুকে, সেই পেজে প্রত্যেকদিন ভগবানের কথা দেওয়া হয়, অর্থাৎ ভগবানের এই আত্মতত্ত্বের কথা সহজভাবে ভগবান যা বলেছেন অ্যাজ ইট ইজ তাই দেওয়া হয়। সুতরাং দুটি মাধ্যমেরই নাম ভগবান স্পিক্স, একটি ফেসবুক পেজ আর আরেকটি মাধ্যম। আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। নতুনভাবে আবার সবকিছু শুরু হচ্ছে। আজ এই অবধি থাক। কালকে ভগবান স্পিক্স পেজে রাত 9:30 থেকে আমি ভগবান সান্নিধ্য বলে একটি বই নিয়ে আলোচনায় থাকবো। আজকে এখানেই আলোচনা শেষ করছি। প্রণাম।